ভারত পাকিস্তান উত্তেজনার আবহে এবার সামনে এলো এমন এক তথ্য যা ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। এতদিন সবাই জানতো পাকিস্তানের সবথেকে বড় বন্ধু চীন, কূটনৈতিক হোক কিংবা সামরিক। ইসলামাবাদের পাশে বরাবরই থেকেছে বেইজিং, কিন্তু এবার প্রথমবার কার্যত প্রকাশ্যেই পাকিস্তানকে সামরিক সাহায্য করার কথা স্বীকার করল চীন। আর এই স্বীকারোক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারতের অপারেশন সিন্দুর। চীনের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অভিযানের সময় পাকিস্তানের যুদ্ধবিমান সচল রাখতে সরাসরি সাহায্য করেছিলেন চীনা ইঞ্জিনিয়াররা। শুধু প্রযুক্তিগত সহায়তাই নয়, পাকিস্তানের এয়ারবেসে উপস্থিত থেকে যুদ্ধবিমান মেরামতির কাজও করেছেন তারা। এই খবর সামনে আসতেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ এতদিন পাকিস্তানকে আড়াল থেকে সমর্থন করলেও চীন কখনো প্রকাশ্যে সামরিক সহযোগিতার কথা স্বীকার করেনি। কিন্তু এবার সেই অবস্থান থেকে সরে এসে কার্যত নিজের ভূমিকায় সামলে আনলো বেইজিং। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ঘটনা শুধু ভারত পাকিস্তান সম্পর্ক নয়, গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকেই নতুন করে ভাবতে বাধ্য করছে। এবার আসা যাক পুরো ঘটনার পেছনের প্রেক্ষাপটে। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় কেঁপে ওঠে গোটা দেশ। শহীদ হন 26 জন। হামলার পর দেশ জুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয়, হামলার কড়া জবাব দেওয়া হবে। তারপরই শুরু হয় ভারতের বড়সড় সামরিক অভিযান অপারেশন সিন্দুর। ভারতীয় সেনা, বায়ুসেনা এবং গোয়েন্দা সংস্থার যৌথ পরিকল্পনায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে থাকা 9টা নির্দিষ্ট জিহাদি ঘাঁটিতে নিশানা করা হয়। ভারতীয় বাহিনীর নিখুঁত আঘাতে ধ্বংস হয়ে যায় একাধিক প্রশিক্ষণ শিবির, অস্ত্র মজুত কেন্দ্র এবং কন্ট্রোল বেস। সরকারি সূত্রে দাবি করা হয়, এই অভিযানে অন্তত 100 জন জিহাদি খতম হয়। ভারতের এই অভিযানের পরে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় তৎপরতা বাড়তে শুরু করে। বিশেষ করে পাকিস্তানের আকাশসীমা রক্ষায় মোতায়েন করা হয় চীনের তৈরি অত্যাধুনিক J-10CE যুদ্ধ বিমান। আর এখানেই সামনে আসে চীনের সরাসরি ভূমিকা। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না অর্থাৎ এভিআইসির ইঞ্জিনিয়াররা জানান, সেই সময় তারা পাকিস্তানের এয়ারবেসে উপস্থিত ছিলেন এবং যুদ্ধ বিমানগুলোকে সচল রাখতে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন। চ্যাং হেং নামে এক চীনা ইঞ্জিনিয়ার সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি ছিল অত্যন্ত কঠিন। প্রচণ্ড গরমে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছিল। চারদিকে সাইরেনের শব্দ, যুদ্ধ বিমানের উড়ান, চাপা উত্তেজনা, তার মধ্যেই দিনরাত এক করে কাজ করেছেন তারা। চ্যাং হের কথায়, আমাদের লক্ষ্য ছিল একটাই, চীনা যুদ্ধ বিমানগুলো যেন পূর্ণ ক্ষমতায় কাজ করতে পারে। আর এই বক্তব্য সামনে আসতেই স্পষ্ট হয়ে যায়, পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতিতে চীন শুধু অস্ত্র বিক্রেতা হিসেবে ছিল না, বরং সক্রিয় অংশীদার হিসেবেও কাজ করেছে। শুধু তাই নয়, সুদা নামে এভিআইসির আরও এক আধিকারিক পাকিস্তানের হাতে থাকা চীনা যুদ্ধ বিমানগুলোকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, সেই বিমানগুলোর পারফরমেন্স নিয়ে তারা অত্যন্ত গর্বিত। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর মধ্যেই লুকিয়ে রয়েছে চীনের দীর্ঘমেয়াদী সামরিক কৌশল। পাকিস্তানকে শুধু মিত্র হিসেবেই নয়, নিজেদের সামরিক প্রযুক্তির পরীক্ষাগার হিসেবেও ব্যবহার করছে বেইজিং। ভারতীয় সেনার ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং চলতি বছরের জুলাই মাসে এই বিষয়ে বড় মন্তব্য করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী পাকিস্তানের মোট সামরিক সরঞ্জামের প্রায় 81% এখন চীনা প্রযুক্তি নির্ভর। তিনি স্পষ্ট বলেন, পাকিস্তানকে লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করছে চীন। অর্থাৎ নিজেদের তৈরি যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, র্যাডার এবং অন্যান্য অস্ত্র ব্যবস্থা বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে কতটা কার্যকর তা যাচাই করতেই পাকিস্তানকে ব্যবহার করা হচ্ছে। ভারতের মতো শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে চীনা প্রযুক্তি কতটা সফল, সেটাই মূলত পরীক্ষা করে দেখছে বেইজিং। রাহুল আর সিং আরও বিস্ফোরক দাবি করেছেন। তার কথায়, যুদ্ধ পরিস্থিতির সময় ভারত যখন পাকিস্তানের সঙ্গে ডিজিএমও পর্যায়ে যোগাযোগ করছিল, তখন চীন নাকি পাকিস্তানকে ভারতের সামরিক কৌশলের লাইভ আপডেট দিচ্ছিল। যদিও এই অভিযোগ নিয়ে এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি চীন, তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই দাবি নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ এশিয়ায় চীনের লক্ষ্য অত্যন্ত স্পষ্ট। তারা একদিকে অর্থনৈতিক বিনিয়োগ করছে, অন্যদিকে সামরিক সহযোগিতা বাড়িয়ে পাকিস্তানকে নিজেদের সবথেকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রে পরিণত করছে। চীন পাকিস্তান ইকোনমিক করিডর বা সিপিইসি প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই পাকিস্তানে
হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ করেছে বেইজিং। রাস্তা, বন্দর, বিদ্যুৎ প্রকল্প সব ক্ষেত্রেই চীনের উপস্থিতি বেড়েছে। আর এখন সেই সম্পর্ক আরও গভীর হচ্ছে সামরিক ক্ষেত্রে। একাধিক আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী 2015 সাল থেকে পাকিস্তানকে প্রায় 8.2 বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করেছে চীন। চীনের মোট অস্ত্র রপ্তানি 63% যায় পাকিস্তানে। অর্থাৎ পাকিস্তান এখন কার্যত চীনা অস্ত্রের সবথেকে বড় বাজার। J-10CE যুদ্ধবিমান ছাড়াও পাকিস্তানের হাতে রয়েছে J-70 থান্ডার ফাইটার জেট। ভবিষ্যতে পাকিস্তানকে অত্যাধুনিক J-35 স্টেলথ ফাইটার জেট দেওয়ার পরিকল্পনাও করেছে চীন। ফলে পাকিস্তানের বায়ুসেনার শক্তি আরও অনেকটাই বাড়তে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন পাকিস্তান চীন সম্পর্ক এখন আর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, এর সঙ্গে ধীরে ধীরে যুক্ত হচ্ছে তুরস্ক। বিশেষ করে ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রে পাকিস্তান, চীন এবং তুরস্ক এই তিন দেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। ফলে ভারতের সামনে নতুন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ভারত এখন কার্যত একটা অক্ষশক্তির মোকাবিলা করছে। একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন, আর সেই সঙ্গে তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতা, সব মিলিয়ে ভারতের কৌশলগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে হচ্ছে। আমেরিকার প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা DIA এর 2025 সালের রিপোর্টেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারত এখন চীনকেই সবচেয়ে বড় কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। পাকিস্তানকে তুলনামূলকভাবে সীমিত হুমকি হিসেবে ধরা হলেও চীনের প্রত্যক্ষ সমর্থন পাকিস্তানকে অনেক বেশি শক্তিশালী করে তুলছে। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে যে কোনো সংঘাতে ভারতকে একসঙ্গে দুই সীমান্তে প্রস্তুত থাকতে হবে। পশ্চিমে পাকিস্তান এবং উত্তরে চীন, এই দুই দেশের সম্ভাব্য সমন্বিত চাপ ভারতের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই ভারতও নিজেদের সামরিক প্রস্তুতি দ্রুত বাড়াচ্ছে। ভারতের হাতে ইতিমধ্যে এসেছে অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান। সীমান্তে মোতায়েন করা হয়েছে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নজরদারি ব্যবস্থার উপরেও জোর বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনার মধ্যে সমন্বয় বাড়ানোর কাজও দ্রুত গতিতে চলছে। পাশাপাশি সাইবার যুদ্ধ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির ওপরেও বিশেষ গুরুত্ব দিচ্ছে ভারত। কারণ আধুনিক যুদ্ধ এখন শুধু সীমান্তে বন্দুক বা যুদ্ধবিমানের লড়াই নয়। তথ্য প্রযুক্তি, সাইবার আক্রমণ এবং গোয়েন্দা তথ্য সবকিছু মিলিয়েই তৈরি হচ্ছে নতুন যুদ্ধ কৌশল। আর সেই জায়গাতেই চীন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিশেষজ্ঞদের মতে চীনের এই ভূমিকা ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় আরও বড় অস্থিরতার কারণ হতে পারে। কারণ প্রকাশ্যে সামরিক সহযোগিতা স্বীকার করার অর্থ হলো পাকিস্তানের নিরাপত্তা কাঠামোর সঙ্গে চীন এখন আরও গভীরভাবে জড়িয়ে পড়ছে। এতে ভারত চীন সম্পর্কের ওপরেও প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। সীমান্ত সংঘাত, বাণিজ্যিক টানাপোড়েন এবং কূটনৈতিক বিরোধের মধ্যেই এবার নতুন করে যুক্ত হলো সামরিক সহযোগিতার প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।